सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 50। সর্বতোমুখী প্রতিভা। 1880 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে প্রেসিডেন্সি কলেজের সাধারণ বিভাগে প্রবেশ লাভের পর নরেন্দ্রনাথ সেখানে নিয়মিত যাতায়াত আরম্ভ করিলেন। সেখানে যে সব ছেলে পড়িত তাহারা প্রায় সকলেই নূতন, পুরাতন সাথীদের প্রায় কেহই নাই। তাহার ব্যক্তিগত জীবনও তখন এক বিরাট পরিবর্তনের সম্মুখীন। বাল্যের সদা হাস্যময় চপলতা ছাড়িয়া এখন তিনি যৌবনে পদার্পণ করিতেছেন। এখন ক্রীড়া চাঞ্চল্য অপেক্ষা চিন্তাপূর্ণ গাম্ভীর্যের প্রয়োজন অধিক। সমস্যাবিহীন একটানা অনাবিল আনন্দের স্থলে এখন সমস্যাপূর্ণ জীবনের উত্থান পতন ও সংঘর্ষ। এ এক নূতন আবহাওয়া, অজ্ঞাতপূর্ব ভাবধারা, অনাস্বাদিত অভিজ্ঞতা। মহাবিদ্যালয়ে আসার পর তিনি পাঠেও অধিক মনোনিবেশ করিলেন। বিশেষত সাহিত্যে এবং ইংরেজি ভাষায় রচনা, কথোপকথন, বক্তৃতা প্রভৃতি বিষয়ে তিনি অধিকতর আগ্রহান্বিত হইলেন। সঙ্গে সঙ্গে তর্কশাস্ত্র এবং দর্শনের আলোচনাও চলিতে লাগিল। মহাবিদ্যালয়টি সরকারের অধীনে ছিল এবং অধ্যাপকগণের অধিকাংশ ছিলেন বিদেশী। অতএব নিয়ম ছিল যে ছাত্রদিগকে ইউরোপীয় বেশভূষা পরিয়া অথবা ভারতীয় চাপকান ও পাজামা পরিয়া পড়িতে আসিতে হইবে। নরেন্দ্র চাপকান ও পাজামা পরিয়া এবং হাতঘড়ি বাঁধিয়া মহাবিদ্যালয়ে যাইতেন। এই রীতিতে পাঠ চলিতে থাকিলে প্রথম বর্ষের শেষে তিনি ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া যথা নিয়মে কলেজে আসিতে পারিতেন না। কাজেই নিয়ম অনুযায়ী বৎসরে যতদিন উপস্থিত থাকা আবশ্যক তাহা সম্ভব হইল না এবং যথাকালে FA পরীক্ষার অনুমতি প্রাপ্তি বিষয়ে গোল বাধার সম্ভাবনা দেখা দিল। পরীক্ষা বিষয়ে যখন অনিশ্চয়তা চলিতেছিল তখন নরেন্দ্রনাথ ইংল্যান্ডে যাওয়ার প্রস্তাব করেন, কিন্তু জ্যেষ্ঠ পুত্রকে দূরে পাঠাইতে পিতা সম্মত হইলেন না। বিবেকানন্দ 153। তাই তিনি বাড়ির নিকটবর্তী জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে, বর্তমান স্কটিশ চার্চ কলেজে ভর্তি হইলেন। এখানে প্রথম বার্ষিক FA পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তিনি দ্বিতীয় বর্ষে উন্নীত হইলেন এবং 1 বৎসর পরে পরীক্ষা দান বিষয়েও কোনো আপত্তি উঠিল না। এই শিক্ষায়তনে তখন ভাবী প্রথিতযশা দার্শনিক ব্রজেন্দ্রনাথ শীলও অধ্যয়ন করিতেন। ইনি উপরের শ্রেণীর ছাত্র হইলেও ছাত্রদের কোনো এক দার্শনিক সভায় উভয়ের মিলন ঘটিত এবং অপরাপর সুযোগে উভয়ে দার্শনিক আলোচনা করিতেন। এই শিক্ষা প্রতিষ্ঠান হইতেই নরেন্দ্রনাথ 1881 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিভাগে FA পরীক্ষা পাশ করেন। ইহার পরে 1884 খ্রিস্টাব্দের প্রারম্ভে এখান হইতেই BA উপাধি লাভ করেন। অতঃপর মেট্রোপলিটন ইনস্টিটিউশনের, বর্তমান বিদ্যাসাগর কলেজের আইন বিভাগে BL পড়িতে আরম্ভ করেন, কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা দেওয়া হয় নাই, কারণ ইতোমধ্যে তাহার ধর্মজীবনে এক আমূল পরিবর্তন ঘটিয়া যায়। মনে রাখিতে হইবে, আমরা লৌকিক দৃষ্টি অবলম্বনে মানবীয় ভাষায় লোকোত্তর পুরুষের জীবনী লিখিতে বসিয়াছি এবং ওই ভূমি হইতেই পরিবর্তন আদি শব্দ প্রয়োগ করিয়া যাইতেছি। তাহা না হইলে পরিবর্তন আদি শব্দ পরিত্যাগ করিয়া
বিকাশ প্রভৃতি শব্দেরই আশ্রয় লওয়া উচিত। যে মহাপুরুষ জগতে বিরাট ধর্মান্দোলন আনয়নের জন্য জন্ম হইতেই চিহ্নিত হইয়া আছেন, বস্তুত যিনি এই উদ্দেশ্যেই যুগাবতারের সহিত ধরাধামে অবতীর্ণ হইয়াছেন, তাহার জীবনের গতি আমাদের সসীম দৃষ্টিতে যে রূপই প্রতিভাত হোক না কেন, ভগবানের ইঙ্গিতে উহা একটি সুপরিকল্পিত পথেই পরিচালিত হইতেছিল। তথাপি মানুষের আকৃতি প্রকৃতি শিকারের ফলে মানব মঙ্গলেরই জন্য ওই চরিত্রে মানবীয় ভাবরাশির অতি ক্ষীণ ছায়াপাত যে একেবারেই হইত না, এমন কথা কে বলিতে পারে? কিন্তু আমরা এই জীবনীতে পুনঃ পুনঃ এই প্রকার সন্দেহ ও সন্দেহ নিরসনে বৃথা চেষ্টা না করিয়া ব্যবহারিক দৃষ্টিতে ইহলৌকিক ঘটনা অবলম্বনেই সত্যের পরিচয় গ্রহণে অগ্রসর হইব। যদিও পূর্বসূরিগণের অতিলৌকিক বাণীও আমাদিগকে পথের সন্ধান দিবে। নরেন্দ্র জীবনের গতি তখন কোন দিকে ছিল? যৌবনে পদার্পণ করিয়াই তিনি স্বীয় যাত্রাপথের সুনিশ্চিত নির্দেশ পান নাই বলিয়াই মনে হয়। তাহার মনে একটা দ্বন্দ্ব চলিতেছিল। যদিও ত্যাগের প্রতিই ছিল তাহার স্বাভাবিক প্রবৃত্তি। তিনি এক সময়ে পূজ্যপাদ লীলাপ্রসঙ্গকারকে বলিয়াছিলেন, যৌবনে পদার্পণ করিয়া পর্যন্ত প্রতি রাত্রে শয়ন করিলেই দুইটি কল্পনা আমার চোখের সম্মুখে ফুটিয়া উঠিত। একটিতে দেখিতাম যেন আমার অশেষ ধন জন সম্পদ ঐশ্বর্যাদি লাভ হইয়াছে, সংসারে যাহাদের বড়লোক বলে তাহাদিগের শীর্ষস্থানে যেন আরূঢ় হইয়া রহিয়াছি। মনে হইত ঐরূপ হইবার শক্তি আমাতে সত্যই রহিয়াছে। আবার পরক্ষণে দেখিতাম আমি যেন পৃথিবীর সর্বস্ব ত্যাগ করিয়া একমাত্র ঈশ্বর ইচ্ছায় নির্ভরপূর্বক কৌপীন ধারণ, যদৃচ্ছা লব্ধ ভোজন এবং বৃক্ষতলে রাত্রি যাপন করিয়া কাল কাটাইতেছি। মনে হইত ইচ্ছা করিলে আমি ওইভাবে ঋষিমুনিদের ন্যায় জীবনযাপনে সমর্থ। ওইরূপে দুই প্রকার জীবন নিয়মিত করিবার ছবি কল্পনায় উদিত হইয়া পরিশেষে সেই সত্যটি হৃদয় অধিকার করিয়া বসিত। ভাবিতাম ওইরূপেই মানব পরমানন্দ লাভ করিতে পারে, আমি ওই রূপই করিব। তখন ওই প্রকার জীবনের সুখ ভাবিতে ভাবিতে ঈশ্বর চিন্তায় মন নিমগ্ন হইত এবং ঘুমাইয়া পড়িতাম। আশ্চর্যের বিষয়, প্রত্যহ অনেক দিন পর্যন্ত ঐরূপ হইয়াছিল। কথা কয়টি নরেন্দ্রনাথের জীবন অনুধ্যানের পক্ষে গভীর তাৎপর্যপূর্ণ। সে যাহা হোক, আমরা আপাতত তাহার ভাবী জীবনের প্রস্তুতির কথাই বলিতেছি। সেই প্রস্তুতি চলিতেছিল সামূহিকভাবে, দৈহিক, মানসিক, বৌদ্ধিক, হার্দিক, আধ্যাত্মিক সর্বক্ষেত্রে। আমরা আধ্যাত্মিক প্রস্তুতির কথা হইতেই আরম্ভ করি। যদিও নরেন্দ্র জীবনের বিভিন্ন দিক এরূপ পরস্পর সংবদ্ধ ছিল যে কোনো বিশেষ দিককে অন্যগুলি হইতে সম্পূর্ণ পৃথক করিয়া দেখা চলে না। একটির কথা বলিতে গেলে অপরটিও স্বতই আসিয়া পড়ে। অধিকন্তু পরেও আমরা দেখিতে পাইব, চরিত্রের এই সামগ্রিক দৃষ্টি বিবেকানন্দ দর্শনের অন্যতম প্রধান অবদান। ধর্মকে তিনি কখনো জীবন হইতে বিচ্ছিন্ন করেন নাই। ভগবানকে বাদ দিয়া কখনো মানব জীবনের সার্থকতা খুঁজিয়া পান নাই। যৌবনারম্ভে যখন ধর্মভাবের তীব্র অনুপ্রেরণা আসিল, তখন তিনি নিরামিষ ভোজন করিতেন এবং ভূমিতে, মাদুরে বা কম্বল শয্যায় শয়ন করিয়া রাত্রি কাটাইতেন। নরেন্দ্রের প্রবেশিকা পরীক্ষার কিছুকাল পর হইতেই যৌথ পরিবারের বিবাদ বৃদ্ধি পাইতে থাকে
এবং খুল্লতাতের পরিবারের উৎপীড়নে বিশ্বনাথ সপরিবারে ৭ নং ভৈরব বিশ্বাস লেনের এক ভাড়া বাড়িতে বাস করিতে থাকেন। নরেন্দ্রনাথ প্রধানত উহার বহির্ভাগের দ্বিতলের একখানি গৃহে থাকিয়া পাঠ আদি করিতেন। সেখানে অসুবিধা হইলে তিনি ওই বাড়িরই নিকটে মাতামহীর বাড়ির একখানি ঘরে আত্মীয় স্বজন হইতে দূরে থাকিয়া নিজ উদ্দেশ্য সাধন করিতেন। তাহার সদাশিব পিতা ও আত্মীয়বর্গ মনে করিতেন বহু ভ্রাতা ভগিনীর কলনাদে মুখরিত নিজ বাটিতে অধ্যয়নের অসুবিধা হয় বলিয়াই নরেন্দ্র ঐরূপ করেন। যথাকালে নরেন্দ্র ও তাহার সহোদরগণ মাতামহীর বাড়ি উত্তরাধিকার সূত্রে পাইয়াছিলেন। এই সময় তিনি ব্রাহ্ম সমাজেও গমনাগমন আরম্ভ করেন। তখন তিনি নিরাকার সগুণ ব্রহ্মে বিশ্বাসী ছিলেন এবং ঐরূপ ধ্যানে অনেক কাল কাটাইতেন। তিনি মনে করিতেন ঈশ্বর যখন সত্য, তখন তিনি শুধু তর্কযুক্তির অনিশ্চিত ভূমিতে আবদ্ধ না থাকিয়া সাধক হৃদয়ে অবশ্যই প্রত্যক্ষানুভূতি অবলম্বনে আবির্ভূত হইবেন। মানবের অন্তঃকরণের ব্যাকুল আহ্বানে সাড়া দিয়া সমস্ত সন্দেহ বিদূরিত করিবেন এবং এই প্রকার ঈশ্বরানুভূতি ব্যতীত জীবন বিড়ম্বনা মাত্র। মহর্ষি দেবেন্দ্রনাথের সান্নিধ্য গুণে তাহার ধ্যান প্রবণতা অধিকতর বৃদ্ধি পাইয়াছিল। বিদ্যালয়ে পাঠকালেই মহর্ষির সহিত পরিচয় ঘটে। এই সাধারণ পরিচয় সূত্রে নরেন্দ্রনাথ একদিন বয়স্যদিগের সহিত মহর্ষির নিকট সমুপস্থিত হইলে তিনি যুবকদিগকে সাদরে নিকটে বসাইয়া বহু সৎ উপদেশ দিলেন এবং ধ্যানাভ্যাস করিতে বলিলেন। নরেন্দ্রকে লক্ষ্য করিয়া তিনি সেদিন বলিয়াছিলেন, তোমাতে যোগীর লক্ষণ সকল প্রকাশিত আছে। তুমি ধ্যানাভ্যাস করলে যোগ শাস্ত্র নির্দিষ্ট ফল সকল শীঘ্রই প্রত্যক্ষ করবে। সেই অবধি নরেন্দ্রনাথ ধ্যানে অধিকতর মনোনিবেশ করিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।